ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 12 এর এসএন দের ম্যাট্রিক্স চ্যাপ্টারের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি আছে তার সমাধান আমি তোমাদের সামনে করে দেখাবো। তোমরা লক্ষ্য করো। এক নম্বর প্রশ্নটি আছে, একটি একটি স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স, বর্গ এটি আইস। আর কি বলেছে? এ সমান সমান এ ট্রান্সপোজ বলেছে। তাহলে তবে একে বলা হয় নাম্বার ওয়ান অপশন দিয়েছে, এ অপশন দিয়েছে প্রতিসম, প্রতিসম। নাম বি দিয়েছে একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। সি দিয়েছে বিপ্রতিসম, বিপ্রতিসম। ডি দিয়েছে কোনটি নয়, কোনটি নয়। এখানে কি বলে দিয়েছে? এখানে বলেছে যে একটি বর্গ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স কে বর্গ ম্যাট্রিক্স কখনো বলবো যদি ওই ম্যাট্রিক্সটির রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9। এখানে লক্ষ্য করো, এখানে 3টি রো 3টি কলাম আছে, তাই না? 3টি রো 3টি কলাম আছে। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে 2 × 2 হতে পারতো, 1 2 3 4 5, এটাও হতে পারতো। এখানেও দেখো 2 × 2 আছে, আর দূর সংখ্যা সংখ্যা সমান আছে। আর কি বলেছে? আর বলেছে এ সমান সমান এ ট্রান্সপোজ। কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সাথে সমান, তবে এ কে কি বলা হবে? এক নম্বর অপশনে দিয়েছে প্রতিসম ম্যাট্রিক্স। আমরা জানি কোন ম্যাট্রিক্স কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে, অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সটি তার ট্রান্সপোজের সাথে সমান হয়। কোন ম্যাট্রিক্স কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সটি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। এখানে এটা বলে দিয়েছে, সেই জন্য অপশন এটাই কারেক্ট হবে। একক ম্যাট্রিক্স মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বলতে পারি, একে আমরা আই দিয়ে ডিনোট করি। একক ম্যাট্রিক্স কে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি, একে আমরা আই দিয়ে ডিনোট করি। এখানে যদি 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটাকে আমরা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। এখানে 3 × 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স কে আমরা এই আকারে লিখি। কেমন? আচ্ছা, বিপ্রতিসম ম্যাট্রিক্সটাকে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। কোন ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। অর্থাৎ এ সমান সমান যদি মাইনাস এ ট্রান্সপোজ হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এই প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু এখানে যেহেতু এ সমান সমান এ ট্রান্সপোজ দিয়েছে, সেই জন্য এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্সই হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্সটি হবে না। কোনটি নয়, এটাও আমাদের হচ্ছে না। তাহলে প্রথম অপশনটাই আমাদের কারেক্ট অপশন, কারণ আমাকে বলে দিয়েছে এ সমান সমান এ ট্রান্সপোজ। নম্বর বলেছে, 2 নম্বর কি বলেছে? 2 নম্বর প্রশ্নে একটি একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স এবং এ এর পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ। কেমন? এ পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ। তবে একে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি নাম্বার ওয়ান এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ। নাম্বার এ অপশন, নাম্বার বি অপশন হচ্ছে এ সমান সমান এ ট্রান্সপোজ সমান সমান এ ট্রান্সপোজ সমান সমান এ। সি অপশন হচ্ছে এ ট্রান্সপোজ এ সমান সমান এ ট্রান্সপোজ এ সমান সমান এ হবে। বি হবে হচ্ছে এ ইনভার্স, এ ইনভার্স, এ ইনভার্স হয়, এটা আছে। তাহলে এ ম্যাট্রিক্সটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ সমান সমান হয়।
এখানে একটা কথা মনে রাখবে, কোন ম্যাট্রিক্স কে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সটি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয়। অর্থাৎ এ সমান সমান এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ, বা এ সমান সমান মাইনাস, বা এ সমান সমান মাইনাস এ ট্রান্সপোজ যদি হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন বলতে পারি যদি এ ম্যাট্রিক্স হয় সমান সমান 0 1 2 -1 0 3 -2 -3 0, এই ম্যাট্রিক্সটি হবে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স উদাহরণ এরকম হতে পারে।